এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইয়া বলেন, যদি বান্দা আমি আল্লাহর কাছে নত হতে পারো রে বান্দা, আমি আল্লাহর কাছে নত হইয়া আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদেরকে কয়দিন রাখবো জানুনি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে 1 বছর না 2 বছর না 1000 বছর না 2000 বছর না, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে চিরস্থায়ী জান্নাত বানায়া দিব। সকলে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আমরা কে কে জান্নাতে যাইতে চাই একটুখানি হাত তুলি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আচ্ছা, আমরা যে জান্নাতের মধ্যে যাইব, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়া ভাত খাওয়াবে? ফাঙ্গাস মাছের তরকারি দিয়া, হ্যাঁ, পোল্ট্রি মুরগার তরকারি দিয়া, হ্যাঁ। আল্লাহ তাআলা ফরমান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাহুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইয়া বলেন, আরে পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতটা দিবে, ওইখানের মধ্যে ফাঙ্গাস মাছ নাই, ওইখানের মধ্যে পোল্ট্রি মুরগা দিয়া খাওয়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে বান্দা তোর জানে যা চায়, মনে যা চায় তা খাইতে পারবি। আয়াতে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আরে মুসলমান ভাইরা, আয়াত তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ওরে বান্দা তুমি যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পরে ওরে বান্দা তুমি দেখতে পাইতেছো তোমার উপর দিয়ে একটা সুন্দর পাখি উড়িয়া উড়িয়া যাইতেছে। বান্দারে, ওরে বান্দা তোমার মনে চাইছে এই পাখিটাকে খাওয়ার জন্য, জবান দিয়া বলা রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের দ্বারা ইঙ্গিত করার মাত্রই আল্লাহ তাআলা উড়ন্ত পাখির গোশত আল্লাহ বুনা কইরা তোমার সামনে হাজির করে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যাইলে যা চাই তাই আল্লাহ তাআলা দিব, তুমি যা চাও তাই দিব। এই বয়ানটা শুক্রবারে একজন মসজিদের হুজুর বয়ানটা করছে। বয়ানটা করার পরে মুসল্লিদের মধ্যে কিছু চালাক মুসল্লি আসেনি, কথা কই না কেরা আসেনি, খালি বয়ানটা কইরা মসজিদ দিকে বাইরেছে, হুজুর খারুন খারাম কি এই যে আপনি বয়ানটা করছেন যে আল্লাহ তাআলা যা চাইব তা দিব জান্নাতের মধ্যে, সত্যি নি? হ্যাঁ 100% সত্যি। কথা তো ভালোই, আলহামদুলিল্লাহ। তো জান্নাতের মধ্যে গেলে তো আল্লাহ তাআলা আমাকে একটা উক্কা দিবনি, উক্কা চিনেননি? উক্কা চিনেন না? উক্কা দিবনি। মুসল্লি উত্তর দিছে দুইটা। জান্নাতের মধ্যে যাইলে আপনি উক্কা খাইবার মন চাইতো না, আল্লাহ তাআলা উক্কা দিত না। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের মধ্যে যাইলে যদি আপনি আল্লাহর কাছে উক্কা চাইতে পারেন, আল্লাহ উক্কা দিব। তো উক্কা খাওয়ার একটা নিয়ম আছে, কিন্তু কি নিয়ম? এই যে দেখেন না, কি এর বলে লাগে, কি এর বলে কলকি লাগে, এর বলে কি আবার একটা ইয়ে লাগে, ফিপা লাগে, এরপরে আবার লাগে তামুক লাগে, তামুকের পর আবার কি লাগে, টিক্কা লাগে। টিক্কা যে লাগে, টিক্কাটা তো আবার ধরন লাগে আগুন দিয়া। কি কর এই টিক্কা কি ধরন লাগে? আগুন দেয়া নাকি মাটি দাও ধরন যা?
আগুন দাঁড়ান লাগে, কিন্তু জান্নাতে গেলাম পাইতেন না আগুন, ওই আগুনে জানলাম, ওই জাহান্নামে জানলাম বাবা তোমার উক্কা উক্কা গরু উক্কা উক্কা লাগি আবার দুধুকা যাইতাম, যা আজকাল থেকে উক্কই খাইতাম না, সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের মধ্যে যা চাইবেন আমার আল্লাহ তাআলা তা দান করবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন, যেই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যা চাইবে তাই দিবে, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তোরে সারজাতের নহর দান করব, সুবহানাল্লাহ। জোরে বলেন। এ পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের ভিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া চার জাতের নহর দান করবেন। এক নম্বর নহর হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে খুশি হইয়া এক নম্বর নহর দিবে, তার নাম হলো বিশুদ্ধ পানির নহর, সুবহানাল্লাহ। জোরে বলেন না। আমার এক নম্বর নহর হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ পানির নহর দান করবে। সেই পানির মধ্যে কোনো ময়লা নাই, যেই পানির মধ্যে কোনো শেওলা নাই, যেই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, যেই পানির মধ্যে কোনো আবর্জনা নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এই জান্নাতি পানি যদি কোনো বান্দা পান করে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটারে আদম নবীর মতো বানায়া দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর নহর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ দুই নম্বর নহর দান করব, দুধের নহর। এই নহর হলো কেমন দুধ? দুনিয়ার দুধের মতো দুধ না। দুনিয়ার দুধ তো নষ্ট হয়ে যায়, দুনিয়ার দুধ খাইলে তো পেট খারাপ করে, কথা কোন ঠিক কি ঠিক না? এ মুসলমান, এমন একটা দুধের নহর দান করবে যেই দুধ পান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাতে এত সুন্দর বানাইয়া দিবে, এত সুন্দর বানাইয়া দিবে যে পয়গম্বর ইউসুফ নবীর চেহারার মতো সুন্দর বানাইয়া দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরে লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দুধ খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বানায়া দিবে। এর দ্বারা বোঝা গেল ইউসুফ নবী অনেক সুন্দর ছিল, কথা কোন ঠিক কি ঠিক না? কি বলবো ইউসুফ নবীর কথা, আমাদের নবীর চেহারার দিকে তাকাইয়া দেখেন, আমাদের নবীর মতো সুন্দর কোনো মানুষ ছিল না, কথা কোন ঠিক কি ঠিক না? ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বয়স মোবারক যখন 4 বছর। কয় বছর? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বয়স মোবারক যখন 4 বছর, আল্লাহর নবীর দুধমা, আল্লাহর নবীর দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া ডেকে ডেকে বলেন, এরে পৃথিবীর মুসলমান, এরে পৃথিবীর মানুষ, শুনিয়া রাখো আমার সন্তান মুহাম্মদ কত সুন্দর ছিল, আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আসমানের মালিক আল্লাহ তাআলা তায়েফের মধ্যে বানায় না। সুবহানাল্লাহ। জোরে কান। শুধু তাই নয়, এই খবর যখন আমেনার নিকট পৌঁছল, আমেনা ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মুসলমান, তুমি বলেছ, ওরে হালিমাতুস সাদিয়া তুমি বলেছ তোমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর কোন মানুষ ওই তাইফের মধ্যে নাই। আমি বলি শুনে রাখো, আমি মা আমেনার কথা, আমেনা মক্কা নগরীর এমন কোন ওলি নাই, এমন কোন
বলি নাই যে যায় না, আল্লাহর কসম করে বলি রে, আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর কোন মানুষ আল্লাহ মক্কা নগরীতে বানায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন নাজিল হয়ে গেলেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, হালেমা, ওরে হালেমা, তুমি বলেছো মুহাম্মদের মতো সুন্দর সুন্দর কোন মানুষ তোমার এলাকা তায়েফের মধ্যে নাই। আমেনা বলেছে মুহাম্মদের মতো সুন্দর কোন মানুষ ওই মক্কা নগরীর মধ্যে নাই। আমি জিব্রাইলকে তোমরা চিনুনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। 600 নূরের পাখা দেয়া আমি জিব্রাইল যদি একটা বাড়ি মারি আসমান আর জমিন অতিক্রম করতে পারি। আমি জিব্রাইল পৃথিবীর এমন কোন এলাকা বাদ দেয় না, আমি জিব্রাইল পৃথিবীর এমন কোন শহর বাদ দেয় না যে আমি যাই না। আমি খোদার কসম করে বলি গো, বিশ্ব নবীর মতো সুন্দর কোন মানুষ আল্লাহ সারা পৃথিবীর মধ্যে সৃষ্টি করে না। আমার ভাইরা শুধু তাই নয়, হযরতে খালেমা গেল, হযরতে আমেনা গেল, এখন আছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ দিয়ে বলে রে খালেমা, তুমি বলেছো ওই মুহাম্মদের মতো সুন্দর কোন মানুষ এই তায়েফের মধ্যে নাই। আমেনা বলেছে মক্কা নগরীর মধ্যে নাই। জিবরাইল বলেছে সারা পৃথিবীর মধ্যে নাই। আমি আল্লাহ তাআলা কি বলি শুনো গো, আমি আল্লাহ তাআলা বলি আমার বন্ধুকে কিয়ামত পর্যন্ত বন্ধুর মতো সুন্দর কোন মানুষ বানাবো না। এর দ্বারা বোঝা গেল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন চলেন সমস্ত সুন্দরের বাদ। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্যে আমার বায়না খেয়াল করে দেখেন, বলতেছিলাম জান্নাতের মধ্যে 2 নম্বর নহর দান করবে। কিসের নহর? দুধের নহর। সেই দুধের নহর যদি কোনো ব্যক্তি পান করে আল্লাহ তাআলা তার চেহারাটাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানায়া দিবে। 3 নম্বর নহর আল্লাহ বলেন, ওরে পৃথিবীর মুসলমান, জান্নাতি ব্যক্তির জন্য 3 নম্বর নহর আল্লাহ তোমাদেরকে শরাবের নহর দান করবে। ওই শরাব দুনিয়ার কোনো মদ গাঞ্জার মতো না। ওই দুনিয়ার মদ গাঞ্জা শরাব খাইলে নেশা করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যেই শরাবটা দান করবে, এই শরাবটা যদি দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন জান্নাতি মানুষ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার কণ্ঠটারে দাউদ নবীর মতো বানায়া দিবে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পাঠিত কিতাব জাবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করার সময় ওই জঙ্গলের প্রাণীগুলো, ওই সমুদ্রের মাছগুলো পয়গম্বর দাউদ নবীর জাবুর তেলাওয়াত শোনার জন্য আসতে। আমার বায়না 4 নম্বর হলো মধুর নহর। কিসের নহর? ভাইরা আমার, জান্নাতের ভিতরে 4 নম্বর নহর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলোকে 4 নম্বর নহর দিবে, মধুর নহর। এই মধুটা কেমন মধু? দুনিয়ার কোন মধুর মতো না ভাইরে। দুনিয়ার মধুর মধ্যে বেজাল আছে। কথা কোন ঠিক কি ঠিক না? দুনিয়ার মধুর মধ্যে বেজাল আছে নি? আরো জোরে কান। জান্নাতের মধু এমন মধু রে পৃথিবীর মুসলমান, জান্নাতে মধুর মধ্যে কোনো বেজাল নাই। সেই মধুর মধ্যে কোনো বেজাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে জান্নাতি মধুটা যদি পৃথিবীর কোনো মানুষ, জান্নাতি মানুষ পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রটারে আমরা নবীর চরিত্রের মতো বানায়া দিব।
এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর চরিত্র কেমন ছিল জানতে চাননি? আমাদের নবীর দাম কত ছিল জানতে চাননি? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনিয়া রাখো, আমাদের নবী তো কেমন নবী ছিলেন? আমাদের নবী তো ছিলেন আল্লাহ রব্বুল আলামিনের এত প্রিয় মাহবুব, এত প্রিয় নবী ছিলেন যে রব্বুল আলামিন তার বন্ধুকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাম নিয়ে সম্বোধন করেন নাই। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান বাইরা রে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছে, কিন্তু আমরা মুসলমান হইয়া আমাদের নবীর সম্মান বুঝি না। ঠিক নেই? আচ্ছা, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? দোয়েল পাখি। যে জাতীয় পাখি দোয়েল পাখি জানে? হ্যাঁ, আর জোরে কোন জানে? কিন্তু আমরা যে শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা বুঝি না। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমাদের থেকে পশুরা বেশি বুঝে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবীকে একটা পশু কত মহব্বত করতেন আজকে শুই না মুসলমান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পশু পাখিয়া কত ভালোবাসতেন, আমরা মুসলমান নবীকে ভালোবাসতে পারি না। এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দিনকে দিয়ে দিয়েছেন শেষ জামানার এই রাহবারদের প্রতি। সেই রাহবারদেরকে এখনের কিছু কুলাঙ্গার আবার ভয় দেখায়। কথা কোন ঠিক কি ঠিক না? কিসের ভয় দেখায়? ঘাড় মটকি দিবে। ঠিক কি ঠিক না? এত সহজ আলেমদের ঘাড় মটকানো, এত সহজ। এ মুসলমান শুনে রাখো, যে সমস্ত নাস্তিক আর বেঈমান গুলো বলতেছিলে, আমি বলতে চাই সেই সমস্ত নাস্তিক আর বেঈমান গুলো ওই সমস্ত আলেমদের প্রতি প্রতিবাদ তুলতে চায়, তাদের একটাও জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আলেমদেরকে ঘাড় মটকি দিবে এত সহজ? সহজ না। চিন্তা করতে পারছেন কত বড় সাহস হতে পারলে এই সমস্ত কথা বলতে পারে? আলেমদেরকে ঘাড় মটকিয়ে দিবে। আলেমদের ঘাড় এত নরম না। সেই বাংলার জমিনের মধ্যে উড়াইছি নাই আমরা। আবার কি বলে আসেন বুড়িগঙ্গাতে, বুড়িগঙ্গার মধ্যে সব টুকু মাইরা তছনছ করে দিব। কইছে না? শুনছেন না এগুলো আপনারা? ভাস্কর্য তৈরি করতে চায় বাংলার জমিনের মধ্যে। এ মুসলমান, তোমরা রাজি আছো তো সেই জমিনের মধ্যে, শাহজালালের জমিনের মধ্যে ভাস্কর্য তৈরি করা হবে না? কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আর যদি আপনার ভাস্কর্য তৈরি করার ইচ্ছা হয়, আপনি ভারতের মধ্যে চলে যান। ভারতের মধ্যে গিয়া আপনি ভাস্কর্য তৈরি করেন, বাংলার জমিনের মধ্যে হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এত সহজ পেয়েছেন আমাদেরকে? সহজ কতটুকু? আবার বলে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে। কয় কলম লেখাপড়া করছস? এমপি গিরিজ জানি গেছস? কয় কলম লেখাপড়া করছস? আজকে আমি পরে আসছি ঘাট, আজকে পরে আসছি বিধান, দেখলাম এই ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি কি জানেন ভাস্কর্য কোথা থেকে শুরু হয়েছে? আমার ভাইরা, পয়গম্বর, আমাদের পয়গম্বর থেকে অনেক অনেক একজন পয়গম্বর আসলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম। ইদ্রিস এই নবীরে 7 জন লোক সহযোগিতা করতেন। 7 জন লোক। কয়জন? সূরাতুন নূহের মধ্যে আছে আয়াতটা। বিশ্বাস না করলে ওই দেখেন কোরআন শরীফ দেখেন, 5 জন ব্যক্তি ছিল। সেই 5 জন ব্যক্তি পয়গম্বরকে সহযোগিতা করত। যখন পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ওই 5 জন ব্যক্তিও বিদায় হয়ে গেছে। তখন তাহার পরবর্তী মানুষ বলেন, ওই 5 জন লোক এত ভালো ছিল, তাদেরকে একটা ছবি অঙ্কন করা লাগবে। কি ছবি অঙ্কন করা লাগবে? তখন ওই 5 জনের একটা ছবি বানালেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই মুসলমান, ভাস্কর্য কোথা থেকে আসছে আর মূর্তি কোথা থেকে আসছে? মূর্খ!
এক কলম লেখাপড়া করে না এমপিগিরির মধ্যে গেছে, কথা কোন ঠিক কি ঠিক না? আবার আলেমদেরকে ভুল ধরতে চায়, আবার বলে আলেমদের নাকি ঘাড় মটকি দিবে, সাহস কতটুকু? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 5 জন সহকর্মী ছিলেন তাদেরকে একটা ছবি অঙ্কন করলেন। ছবি অঙ্কন করার পর তাহার পরবর্তী লোকেরা বলেন এই ছবিটারে মানুষে দেখতে দেখতে ভাল লাগে না, এটাকে আমরা একটা পুতুল রূপে তৈরি করি। ওই 5 জনকে একটা পুতুল রূপে তৈরি করছেন। আস্তে আস্তে ওই ছবিটা, ওই পুতুলটাকে ওই মনে করেন তার পরবর্তী মানুষগুলো চেষ্টা করতে শুরু করছেন। ওইখান থেকে আসছে এখন আইসা নতুন আইন চালু করো, ভাস্কর্যের মূর্তি এক না, না সহজ পাইছে আমাদেরকে, ঠিক নেই? দুঃখের সহিত বলতে হয় যে সমস্ত মানুষগুলো বলেছেন, আমি বলতে চাই ব্যর্থহীন ভাষায়, তাদের মতো বেঈমান নাস্তিকগুলো, তাদের মতো বেঈমান নাস্তিকগুলো মরণের সময় তাদের দানাতে দেওয়ার মতো আলেম পাবে না, কুত্তার মতো মরবি, কথা কোন ঠিক কি ঠিক না? আর জুতার বাড়ি খাওয়ার আগে ঠিক হয়ে যায়। জুতার বাড়ি আসতেছে, আর বেশি দিন নাই জুতার বাড়ি আসতেছে। আর যদিও ভালো হয় সরমুনাই যা তবলিকের মধ্যে যা, আর তুই যাবি কেমনে? এই দুইটা তোর বিরোধী, আর তুই কেমনে বলবি কুসু, কথা কোন ঠিক কি ঠিক না? দুইটারে তুই দেখতে পারিস না। আজকে আমরা সকল মুসলমান এক, ঠিক কি ঠিক না? কি বলেন জামাত ইসলাম, কি বলেন আমার ভাই তাবলীগ, কি বলেন কওমি, কি বলেন সুন্নি, আমরা সবাই আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। আমরা সকল মুসলিম এক, কথা কোন ঠিক কি ঠিক না? আমরা শব্দ করতে পারি না। এই মুসলমান শুনে রাখেন, আমাদের থেকে বঙ্গবন্ধুরে কেউ বেশি ভালোবাসে না, কথা কোন ঠিক কি ঠিক না? আমরা নামাজের বিছানার মধ্যে তার জন্য দোয়া করি, আর তোমার মন্ত্রী এমপিগুলো টাকার জন্য তার প্রতি কথা বলে, কথা কোন ঠিক কি ঠিক না? আমরা তার জন্য দোয়া করি, আর তোমার মন্ত্রী এমপিগুলো টাকার জন্য দেখেন ওই সমস্ত মানুষ, যে সমস্ত মানুষ আপনার বাবাকে হত্যা করছে, আপনাকে তারা এই অবস্থা করেছে, ঠিক কি ঠিক না? ভাইরা আমার বলতেছিলাম সেই বিষয়ে, অনেক লম্বা চড়া বয়ান। আমার ভাইরা শুনে নেন যে আমরা তওবা করতে হবে, তওবা করলে আল্লাহ তাআলা তাহার গুনাহ মাফ করেন। 4 নম্বর নহরের কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ করে শুনেন। 4 নম্বর নহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, 4 নম্বর নহর যে ব্যক্তি পান করবে আল্লাহ তাআলা তার চরিত্রটাকে আমি বিশ্ব নবীর চরিত্রের মতো বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর জন্য একটা পাগল ছিলেন রে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন। আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর নবী জুতা মোজা খুলিয়া ওযু করার জন্য যখন পানির মধ্যে নামলেন, এমনই দেখলেন একটা সিল উপরের দিকে যাইতেছে। সিলটা বিশ্ব নবীর মোজার উপর নকল করলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মোজাটাকে তাপ মাইরা নিয়ে গেলেন। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন ওযু কইরা এসে দেখি একটা মোজা নাই, নবী তো পেরেশান হয়ে গেছে, একটা মোজা কি হলো রে, কে নিল রে, কে নিল? আল্লাহর নবী বলেন একটা মোজা নিছে, আর একটা মোজা নিয়ে যাইতো তাহলে তার কাজে লাগতো, একটা মোজা সে কি করবে? আল্লাহর নবী পেরেশান হয়ে উপরের দিকে যখন তাকালেন, তাকায় দেখি একটা সিল তার পায়ের মধ্যে বিশ্ব নবীর মোজা মোবারকটা লাগা আছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কি একটা সেকেন্ড দেরি করবি না, আমি বিশ্ব নবীরে কষ্ট দিস না, আমার মোজাটা দিয়ে দে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সাথে কথা বলার জন্য সিল আল্লাহর কাছে ডাক মারছে, এ মালিক আপনার বন্ধু জানে না আমি কেন এই মোজাটা নিয়েছি, আল্লাহ আপনি আমার জবানটা খুলিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিলের জবান খুলিয়া দিয়েছে। সিলের জবান খুলিয়া দেওয়ার পর সিল আল্লাহর নবীর ডাক মাইরা কয়, নবী গো, ও আল্লাহর পয়গম্বর রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যখন জুতা মোজা খুলিয়া আপনি ওযু করার জন্য পানির মধ্যে নামলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর রহমতের নবী
তখন আমি চিলপুর দিকে যাইতেছিলাম, এমন সময় দেখবো আপনার মোজার মধ্যে একটা বিষাক্ত কীড়া ঢুকতেছে, আপনার মোজার মধ্যে একটা বিষাক্ত বিচ্ছু ঢুকতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিল দেখার পরে যদি না নামি গো, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছিল, তুই দেখার পরেও আমি বিশ্ব নবীর একটা পোকা কামড় দিয়েছে, এ আল্লাহ, ওই সময় নবী গো আমি কি জবাব দিব পয়গম্বর, ও রহমতুল নবী, রহমাতুল লিল আলামিন। আমি সহ্য করতে পারলাম না, আমি ডাক করে নিজের মধ্যে নাইমা গেলাম, নিজের মধ্যে নাইমা আপনার মোজা মোবারক উপরের মধ্যে নিয়া আমি তিলে তিলে ওই বিষাক্ত বিচ্ছুটাকে হত্যা করতেছি, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি গর্ব করতে পারি রে, ওরে মুসলমান, আমি ছিল নবীর জন্য পাগল ছিলাম। এ আমার মুসলমান ভাই, আসে আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর রহমতুল নবী বলেন, এই মুসলমান তওবা করতে হবে, তওবা বেশি বেশি করতে হবে। কেননা ও আমার ভাই, উপরের দিকে তাকায় দেখেন, আমাদের আগের পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তওবা করার কথা কোন ঠিক না? আদম পয়গম্বর ডাক দেওয়ার মালিক, 350 বছর পর্যন্ত তওবা করলাম, আপনি কবুল করলেন না। মালিক ও, আপনি যখন আমাকে জান্নাতের মধ্যে রাখলেন, জান্নাতের মধ্যে রাখার পরে ও আল্লাহ, আমি যখন আমার মাথাটাকে উঁচু করলাম, উঁচু কইরা দেখি আপনার আরশটা আমি পয়গম্বর আদম নবীর সামনে ভাসমান। এমন সময় আরশের গেটের মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ পৃথিবীর মুসলমান, আদম পয়গম্বর ওই মক্কা শরীফের পার্শ্ববর্তী একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হলো জাবাল রহমত। ওই পাহাড়ের মধ্যে দেয়া আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ, ওগো আল্লাহ, বিশ্ব নবীর খাতিরে আপনি আমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, পয়গম্বর আদম, এই নাম তুই কই পাইলি রে আদম? এই নাম ধরে যদি 350 বছর আগে আমি আল্লাহর কাছে দোয়া করতি, আমি আল্লাহ আগে তোর গুনাহ maaf করে দিতাম। এই জন্য আমরা তওবা করতে পারবো তো? কে কে রাজি আছি আল্লাহকে দেখায় যে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন? সকলে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।